আমার মারের হাত থেকে বাঁচতে চাস তো সত্যি কথা বল, স্কুলে না গিয়ে কি করছিলি? সাইকেলে করে ঘুরছিলাম বাটুল্লা। সাইকেল? কে তোকে সাইকেল দিল? তুমি তো আর সাইকেল কিনে দিলে না, তাই সাইকেলের দোকানে ওই বলাইদার কাছ থেকে সাইকেলটা নিয়েছিলাম। তুই চাইলি আর বলাইদা তোকে সাইকেল দিয়ে দিল? হ্যাঁ, আমাকে বোকা বানাবি ভেবেছিস? ঠিক করে বল, নয়তো এক চড়ে তোর দাঁত কপাটি ফেলে দেবো। বিচ্ছুকে মেরো না গো বাটুলদা, আমি তোমায় বলছি। বল। আসলে বিচ্ছু বলাইদাকে বলেছে সাইকেল না দিলে তুমি ঘুষি মেরে বলাইদার নাক ফাটিয়ে দেবে। ছি 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 ছি। এতে ছি ছি করার কি আছে? সবাই তো ভয় দেখেই এই সব কাজ করিয়ে নেয়। না, শক্তি আর ভয় দেখিয়ে কোনো কিছু জোর করে পাবার ফল কখনো ভালো হয় না, বুঝলি? না, বুঝলাম না তো। ঠিক আছে, হাত পা ধুয়ে আয়, আজ এই নিয়েই তোদের একটা গল্প বলবো। সত্যি গল্প বলবে বাটুল না? বাটুল কখনো মিথ্যে কথা বলে না। বাটুল্লা, তোমার কথা মতো আমরা একেবারে হাত পা ধুয়ে চলে এসেছি গো। বাটুল্লা, এবার তোমার গল্পটা শুরু করো। হ্যাঁ বলছি, আজ থেকে অনেক অনেক বছর আগে বিক্রমগড়ের রাজা শক্তিদম্ভের মনে একটা খুব লোভ তৈরি হলো, আর এই লোভের ফলেই হলো যত গন্ডগোল। গন্ডগোল? তা বিক্রমগড়ের রাজা শক্তিদম্ভের মনে কিসের লোভ হলো গো বাটুল্লা? রসগোল্লা, দই, রাবড়ি, জিলেপি, বিরিয়ানি না মোগলাইয়ের? এ লোভ সে লোভ নয়, এ হলো বিশ্বজয়ের লোভ। শক্তিদম্ভ পৃথিবীর সব থেকে শক্তিশালী রাজা হয়ে এই পৃথিবীকে শাসন করতে চেয়েছিলেন। একেবারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। এই ইচ্ছে পূরণের জন্য রাজা শক্তিদম্ভ কি করলো বাটুলদা? কি আবার করবে? তলোয়ার উঁচিয়ে যুদ্ধ করতে বেরিয়ে গেল, তাই না বাটুল্লা? না, বিশ্ব জয় করা অত সহজ নয় রে বিচ্ছু। এর জন্য অনেক চিন্তা আর পরিকল্পনার দরকার হয়, আর তাই শক্তিদম্ভ এই ব্যাপারে সলা পরামর্শ করার জন্য মহামন্ত্রী সুন্দর বিজয়কে ডেকে পাঠালো। মহারাজ শক্তিদম্ভের জয় হোক। শুধু তোমার আর এই বিক্রমগড়ের প্রজার মুখে জয়ধ্বনি শুনে আমার আর মন ভরছে না মহামন্ত্রী সুন্দর বিজয়। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ। সোজা কথা শোনো, আমি এই গোটা পৃথিবীকে আমার হাতের মুঠোয় করতে চাই। এই হাতের মুঠোয় দিয়ে। মানে বিশ্বজয়? হ্যাঁ, এবার তুমি বলো মহামন্ত্রী, আমার এই স্বপ্ন সফল করতে কতদিন লাগবে? দিন কি বলছেন মহারাজ? আগামী 50 বছরেও আপনার এই স্বপ্ন সফল হবে কিনা বলতে পারছি না। তোমার এত বড় সাহস সুন্দর বিজয় যে তুমি আমার মুখের ওপর না বলো? যেটা সত্যি আমি আপনাকে সেটাই বলছি মহারাজ। আর তাছাড়া মহারাজ, আমার কথা আপনি মন দিয়ে ভালো করে একটু শুনুন। আমাদের এই বিক্রমগড়ের এত সৈন্য নেই যে আমরা তা দিয়ে পৃথিবী জয় করতে পারবো। শুধু তাই নয় মহারাজ, এই যুদ্ধ করলে আমাদের সৈন্য দলের, আমাদের প্রজাদের অনেক অনেক ক্ষতি হবে। মহারাজ, একটু বোঝার চেষ্টা করুন। কি ক্ষতির কথা তুমি বলছো সুন্দর বিজয়? এই যুদ্ধে আমাদের হাজার হাজার সেনার আর প্রজার প্রাণ যেতে পারে মহারাজ। তাতে আমার কিছুই আসে যায় না। আমার একটাই স্বপ্ন, বিশ্বজয়। তার জন্য যদি আমার সব সৈন্য আর প্রজাদের মরতে হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। এ শুধুই আপনার ক্ষমতার জন্য লোভ মহারাজ। এটা অন্যায়, এ ঘোরতর পাপ, এ হতে পারে না। শক্তিদম্ভকে পাপ পুণ্য বোঝাতে শোনা সুন্দর বিজয়। এক্ষুনি আমার বিক্রমগড় থেকে তুমি বেরিয়ে যাও। এই পৃথিবী আমার চাই। আমি হব সবচেয়ে শক্তিশালী রাজা। তারপর কি হলো গো বাটুলদা? মহারাজ কি মন্ত্রী সুন্দর বিজয়ের কথা না শুনে পৃথিবী জয়ের জন্য যুদ্ধ করতে বেরিয়ে গেল? না, মহামন্ত্রী সুন্দর বিজয়কে রাজ্য থেকে তাড়িয়ে দেবার পর শক্তিদম্ভ অনেক চিন্তা ভাবনা করে দেখল কথাটা সুন্দর বিজয় খুব ভুল বলেনি। আমার রাজ্যের যা সৈন্য সংখ্যা আর যা তাদের হাড় গিলে চেহারা, তা দিয়ে পৃথিবী জয় করা আমার পক্ষে সম্ভব নয়।
তাহলে তাহলে কি করব আমি? আমি আমি কি করব যাতে আমার স্বপ্ন সফল হয়? কি করব? কি করলে আমার শক্তির সামনে সবাই পরাজিত হবে? না 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 না, আমার মাথায় কিছুই আসছে না। আমারও তো কিছুই মাথায় আসছে না বাটুল্লা। শক্তিদম্ভের শক্তির দম্ভ কি তাহলে শেষ হয়ে গেল? না রে, অত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র শক্তিদম্ভ ছিল না। সেই রাতে চিন্তা করতে করতে একজনের কথা ওর মাথায় এলো। কার কথা গো বাটুলদা? চণ্ডাসুরের কথা। চণ্ডাসুর? সে আবার কে? মহিষাসুর, বকাসুর এদের নাম শুনেছি, কিন্তু চণ্ডাসুর এনার নাম তো শুনিনি। গুড কোয়েশ্চেন বিচ্ছু। তাহলে শোন, চণ্ডাসুর হলো শক্তিদম্ভদের কুলদেবতা। শোনা যায় এক সময় নাকি চণ্ডাসুর গোটা পৃথিবী জয় করেছিল। সব রাজারা ওর নামে ভয়ে কাঁপত। তারপর কি হলো বাটুলদা? শক্তিদম্ভ ঠিক করলো চণ্ডাসুরকে পুজো করে তুষ্ট করবে। কেন? যাতে চণ্ডাসুরের বরে বলিয়ান হয়ে গোটা পৃথিবী জয় করতে পারে। কিন্তু চণ্ডাসুরকে পুজো করে খুশি করা ছিল ভীষণ কঠিন কাজ। আর এই কঠিন কাজটাই করে দেখালো শক্তিদম্ভ। চণ্ডাসুরকে খুশি করবার জন্য কি করেছিল শক্তিদম্ভ? কঠিন সাধনা শুরু করলো শক্তিদম্ভ। বিক্রমগড় রাজ্যের উত্তরে ছিল এক বিশাল উঁচু পর্বত। সেই পর্বতের চূড়ায় এক পায়ে দাঁড়িয়ে দিনের পর দিন, বছরের পর বছর চণ্ডাসুরকে খুশি করার জন্য ধ্যান শুরু করলো শক্তিদম্ভ। কত ঋতু গেল, কত ঋতু এলো, কিন্তু কোনো কিছুই শক্তিদম্ভের ধ্যান ভাঙাতে পারল না। হে চণ্ডাসুর, আপনি প্রসন্ন হন, আমার সাধনায় সন্তুষ্ট হন। শক্তিদম্ভের এই কঠোর সাধনায় খুশি হয়ে একদিন তাকে দেখা দিল চণ্ডাসুর। চোখ খোলো বৎস, চোখ খোলো। দেখো, তোমার সাধনায় আমি তুষ্ট হয়ে তোমার কাছে এসেছি শক্তিদম্ভ। চোখ খোলো। আপনি আমার ডাকে এসেছেন প্রভু, আমি ধন্য হলাম। এসেছি। এবার বলো শক্তিদম্ভ, তুমি কি বর চাও? প্রভু প্রভু, আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা হতে চাই। আমাকে আপনি এমন বর দিন যেন কেউ আমাকে কোনোদিন হারাতে না পারে। তাই হবে বৎস শক্তিদম্ভ। আজ থেকে তুমি অজেয়, তোমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু তার জন্য তোমাকে আমার একটা শর্ত পালন করতে হবে শক্তিদম্ভ। এই শর্ত চণ্ডাসুর? আমি আপনার সব শর্ত পূরণ করতে প্রস্তুত। তাহলে শোনো শক্তিদম্ভ, তোমাকে রোজ ঠিক সূর্য উঠবার সময় আমার পুজো শুরু করতে হবে। হ্যাঁ প্রভু, আমি ঠিক সূর্য ওঠার সময়তেই প্রতিদিন আপনার পূজা শুরু করব। বিজয়ী হও। আজ থেকে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। আমি অজেয়। কেউ আমাকে যুদ্ধে হারাতে পারবে না। এই গোটা পৃথিবীর রাজা এখন আমি। শুধু আমি। এরপর চণ্ডাসুরের বর পেয়েই শক্তিদম্ভ পৃথিবী জয় করতে বেরিয়ে পড়ল। আমি এই গোটা পৃথিবীর রাজা। শুধু পৃথিবীর রাজা হয়েই শেষ হলো না শক্তিদম্ভের দম্ভ।
রাজা হবার পরেই শুরু করে দিল সাধারণ প্রজাদের উপর প্রচন্ড অত্যাচার। কিন্তু ওর এই অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচাবে কে? কবে শেষ হবে শক্তিদম্ভের এই অত্যাচার? কেউ জানতো না। সবাই যখন এরকম একটা ভয়ের পরিবেশে বেঁচে আছে, তখন একদিন রাতে শক্তিদম্ভের মহামন্ত্রী সুন্দর বিজয় আমার কাছে এলো সাহায্যের জন্য। সবই তো শুনলেন বাঁটুল। এখন পৃথিবীর মানুষকে ওই অত্যাচারী শক্তিদম্ভের হাত থেকে একমাত্র আপনি বাঁচাতে পারেন। কিন্তু চণ্ডাসুরের বরে তো শক্তিদম্ভ অপরাজেয়, ওকে তো কেউ হারাতে পারবে না। তবু আপনি একবার চেষ্টা তো করে দেখুন। গোটা পৃথিবীর মানুষ আপনার মুখের দিকে চেয়ে আছে বাঁটুল। আপনি যদি চেষ্টাটুকু না করেন, তাহলে তো শক্তিদম্ভের অত্যাচারের হাত থেকে কেউই আর বাঁচবে না। ঠিক আছে, শক্তিদম্ভের এই অত্যাচারের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ধন্য বাঁটুল, ধন্য আপনি। আমি জানতাম সাধারণ মানুষের কথা ভেবে আপনি কিছুতেই না করতে পারবেন না। এটা তুমি কি করলে বাটুলা? কোনো কিছু না ভেবেই এইভাবে শক্তিদম্ভের সাথে যুদ্ধ করতে রাজি হয়ে গেলে। নিজের জীবনের কথাও, আমাদের মতো ছোট ছোট দুটো শিশুদের কথা একবারও ভাবলে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যই তো আমি বেঁচে আছি রে বিচ্ছু। শোন, শুধু নিজের কথা ভেবেই সুন্দর করে বাঁচা যায় না, বুঝলি? তোমার জন্য আজ গর্বে আমার বুকটা ফুলে 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 উঠছে গো বাটুলা। ঠিক আছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। এবার শোন, তারপর কি হলো। হ্যাঁ, বলো বাঁটুলদা, তারপর কি হলো? আমি গেলাম শক্তিদম্ভের সাথে যুদ্ধ করতে। ওইসব চুনো পুটিদের সাথে যুদ্ধ করে কি হবে বাঁটুল? সাহস থাকে তো আমার সাথে যুদ্ধ করতে হয়। তবে রে শয়তান, তাহলে হারার জন্য প্রস্তুত হ। Batul the Great. Batul. আমাকে তুই কখনোই হারাতে পারবি না বাঁটুল। শুধু তুই কেন, কেউই আমাকে কোনোদিন হারাতে পারবে না। সূর্য ডুবে গেল, তাই আজ তুই বেঁচে গেলি। আজকের মতো যুদ্ধ এখানেই শেষ। যা শিবিরে গিয়ে বিশ্রাম নেই। তোর যদি সাহস থাকে তো কাল আবার যুদ্ধ করতে চলে আসিস। মনে রাখিস, কালকেই হবে তোর জীবনের শেষ দিন বাঁটুল, তোর জীবনের শেষ দিন। বাঁটুল, শুনছেন? বাঁটুল। হ্যাঁ, এ কি সুন্দর বিজয়, আপনি এখানে কেন এসেছেন? শক্তিদম্ভকে যুদ্ধে হারানোর একটা বুদ্ধি আমার মাথায় এসেছে বাঁটুল। কি বুদ্ধি? আপনি তো জানেন চণ্ডাসুর মহারাজকে কি বর দিয়েছিল আর কি শর্ত দিয়েছিল বিশ্ববিজয়ের জন্য। হ্যাঁ, জানি। তাহলে কোনোভাবে যদি মহারাজ শক্তিদম্ভকে
ঠিক সূর্যোদয়ের সময় চণ্ডাসুরের পুজো করা থেকে আটকানো যায়, তাহলে কি সুন্দর বিজয়? পুজো ঠিক সময় না হলেই চণ্ডাসুর রেগে যাবে, আর রেগে গিয়ে যদি একবার সে তার বর ফিরিয়ে নেয়, তাহলেই মহারাজ শক্তিদম্ভের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। তখন শক্তিদম্ভকে হারানো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না বাটুল। কিন্তু শক্তিদম্ভের পুজো করাটা আটকাবো কিভাবে? পুজো আটকানোর পথ একটাই, কাল ভোরে সূর্য ওঠার আগেই বিক্রমগড়ের পূর্ব দিকে যে সুউচ্চ পর্বত রয়েছে তার চূড়ায় আপনাকে উঠতে হবে, আর সূর্যকে এমন ভাবে আড়াল করে দাঁড়াতে হবে যাতে বিক্রমগড়ে কোনোভাবেই সূর্যের আলো না পড়ে। বুঝেছি। আর সূর্যের আলো না দেখতে পেলে শক্তিদম্ভ বুঝতে পারবে না সূর্য উঠেছে কিনা, আর বুঝতে পারলে উনি চণ্ডাসুরের পুজো শুরু করতে পারবেন না। Batul Big Train. আপনাকে আর সূর্যালোক আড়াল করে দাঁড়িয়ে থাকতে হবে না বাটুল। সকাল পেরিয়ে এখন মধ্যাহ্ন হতে চলেছে। এখন চণ্ডাসুরের পুজো করে আর কোনো লাভ হবে না বাটুল। আপনি পর্বত চূড়া থেকে নেমে আসতে পারেন। কখন সূর্য উঠলো আমি তো বুঝতেই পারলাম না। এখন কি হবে? কি তো সকাল হয়ে দুপুর হতে চললো। এখন আমি তাহলে কি করে প্রভু চণ্ডাসুরের পুজো করব? হে চণ্ডাসুর, আমাকে আপনি ক্ষমা করুন চণ্ডাসুর। আমি ঠিক সময় আপনার পুজো করতে পারলাম না, আমাকে ক্ষমা করুন প্রভু। না, তোকে আমি কিছুতেই ক্ষমা করব না শক্তিদম্ভ। কেন প্রভু, কেন? পৃথিবী জয় করে তোর খুব অহংকার হয়ে গেছে, তাই তুই আজ সকালে আমার পুজো করিস সময় মতো। আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রভু, আমি বুঝতে পারিনি যে কখন সূর্যোদয় হয়েছে। সে কথা বলে আর কোনো লাভ নেই। তুই আমার শর্তের কথা মতো আজ সঠিক সময়ে আমার পুজো করিস, সেই অপরাধে তোর সব শক্তি আমি কেড়ে নিলাম। আজ থেকে তুই একজন অতি সাধারণ মানুষ। না 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 না, এ হতে পারে না, আমি এক সাধারণ মানুষ হতে পারি না। কি আমার দু হাতের সেই পুরনো শক্তি কোথায় গেল? আমার সারা শরীর এরকম দুর্বল শক্তি লাগতে গেল। এবার আর আমার হাত থেকে তোর মুক্তি নেই শক্তিদম্ভ। মাঠুল আসছে আমাকে মারতে, এবার আমি কি করবো? পালাই, আমাকে পালাতেই হবে। কোথায় পালাচ্ছ শক্তিদম্ভ? তোর সব শক্তি আর দম্ভ আজ আমি চূর্ণ করতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও মাটুল, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার শক্তির অহংকারে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি মাটুল। আমাকে ক্ষমা করে দাও মাটুল, আমাকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা চাইলে হবে না, তোমাকে তোমার খারাপ কাজের উপযুক্ত শাস্তিও পেতে হবে শক্তিদম্ভ। কি শাস্তি? জেলখানা থেকে সব দেশের রাজাদের তোমাকে মুক্তি দিতে হবে, আর সেই জেলখানায় তোমাকে বন্দী হয়ে থাকতে হবে। কি বলছো মাটুল? আমার তৈরি জেলখানায় তুমি আমাকেই বন্দী করবে? হ্যাঁ, বাঁচতে চাও তো ভালোই ভালোই চলো।
আজ থেকে বিক্রমগড়ের রাজা মহারাজ সুন্দর বিজয়। আজ গোটা পৃথিবীর মানুষকে শক্তিদম্ভের অত্যাচার থেকে বাঁচিয়েছেন আমাদের বাটুল। তাই সবাই আমার সাথে বলুন, জয় বাটুলের জয়। দেখলি তো, শক্তির দম্ভেই কি করে শেষ হলো মহারাজ শক্তিদম্ভ। তাই বলছি, শক্তি আর ভয় দেখিয়ে কোনো কিছু জোর করে পাওয়ার ফল কখনোই ভালো হয় না, কি তাই না?